চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ। বুধবার আয়োজিত ইফতার মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের মতো বর্তমান সরকার সংবাদ মাধ্যমের উপর কোনো হস্তক্ষেপ করবে না। সংবাদ মাধ্যমের জবাবদিহিতার সীমা কতটুকু হবে তা নির্ধারণ করে দিবে সংবাদ কর্মীরাই। প্রস্তুতির মধ্যেই আমরা গণমাধ্যমের এই স্বাধীনতার কথা উচ্চারণ করেছি। আমাদের নেতা তারেক রহমান বারবার এই কথা বলেছেন। আবার একই সঙ্গে আপনারা জানেন, কোন স্বাধীনতাই যদি দায়িত্বের কাঠামোর মধ্যে আবদ্ধ করা না যায়, তাহলে ওই স্বাধীনতার সুফল ভোগ করা যায় না। এবং অপরদিকে এই কাঠামো, জবাবদিহিতার এই সীমানা যদি আমরা একতরফা সরকার থেকে নির্ধারণ করতে যাই, তাহলে অতীতের সরকারের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। ফলে আমি স্পষ্টভাবে চট্টগ্রাম প্রেস ক্লাবের এই ইফতার মাহফিলে দাঁড়িয়ে বাংলাদেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গকে জানিয়ে রাখতে চাই, আপনাদের কাছ থেকেই আমরা জানতে চাই জবাবদিহিতার সীমানা কিভাবে এবং কতটুকু নির্ধারণ করতে হবে, যা করলে পরে সর্বোচ্চ স্বাধীনতা আপনারা ভোগ করতে পারবেন। আপনাদের সর্বোচ্চ স্বাধীনতার জন্যই জবাবদিহিতার সীমানা আপনারাই নির্ধারণ করবেন। আপনাদের নির্ধারিত সেই সীমানার মধ্যে যাতে কেউ প্রবেশ করতে না পারে, কোন গোয়েন্দা সংস্থা, কোন ধরনের কোন রাষ্ট্রীয় কোন হস্তক্ষেপ অথবা রাষ্ট্র বহির্ভূত কোন হস্তক্ষেপ যাতে গণমাধ্যমকে কোন ধরনের বাধাগ্রস্ত করতে না পারে, সেই দায়িত্ব তথ্য মন্ত্রণালয় পালন করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ইফতার মাহফিল ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল, চট্টগ্রাম 15 আসনের সাংসদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 9 আসনের সাংসদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 আসনের সাংসদ সাইদুল নোমান তুর্য, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা এবং প্রিন্ট মিডিয়ার সকলেরই সার্বিক সহযোগিতা লাগবে। আমি আশা করি প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব সহ দেশের প্রতিটি প্রেস ক্লাবই গণতন্ত্রের পক্ষে, দেশ বাংলাদেশিদের পক্ষে এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পক্ষে সবসময় সোচ্চার থাকবে। মাগফিরাতের এই মাসে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের লৌকিক এবং পরলৌকিক মঙ্গল আমরা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিনা আমার সন্দেহ আছে, চট্টগ্রামের সাংবাদিক ভাইয়েরা, আমার মুরব্বিয়ান এবং আমার ছোট ভাই যারা যে পজিশনে ছিল, তারা সাইদুল নোমানকে সহায়তা করেছে। তারা পরিবেশে চট্টগ্রাম প্রেস ক্লাব হয়েছে সবার জন্য, সবাই এখানে আসতে পারবে এবং সবাই সেখানে তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। এই যে যাত্রা শুরু হয়েছে আমাদের কচি ভাইয়ের নেতৃত্বে, আগামী দিনেও সেটা বজায় রাখার জন্য সবাইকে আন্তরিক সহযোগিতা করার আহ্বান রেখে আমাকে যে দাওয়াত দিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শিশির আজাদ, দৈনিক নয়া বাংলা ডিজিটাল, চট্টগ্রাম।